ডক্টর যা শুরু করছেন পোস্টমর্টেম। হ্যাঁ ওনার বাড়ির লোক এসেছেন, ওনার মামা যিনি আছেন এবং আরও কিছু ফ্রেন্ডস এসেছেন। হ্যাঁ পোস্টমর্টেম শুরু হতে চলেছে, বাকি ফর্মালিটিস ডক্টররা করে নিচ্ছেন। স্যার, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। একটা ইউডি কেস আমরা রেজিস্টার করেছি আমাদের দীঘা থানাতে। বাড়ির লোক কি কোনো কমপ্লেন? এই মুহূর্তে এখন ওনাদের কোনো অভিযোগ আসেনি আমাদের কাছে, এলে আপনারা জানতে পারবেন। ঘটনাটা কি ঘটেছে? স্যার, যেটা বলছিলেন আপনি যে ওই সময়ে জলে ছিল, মানে তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে আছে। আমরা একটু এগোলে, আমরা এই মুহূর্তে বলার মতো সিচুয়েশন নেই, আমরা তদন্ত এগোলে আপনারা সবই জানতে পারবেন। স্যার, শুটিং এর পারমিশন কার থেকে দরকার? বেঙ্গল পুলিশ না উড়িষ্যা পুলিশের থেকে permission? এটা অ্যাকচুয়ালি উড়িষ্যার সমুদ্র তটের ঘটনা। বেঙ্গল পুলিশের বর্ডার থেকে, ওয়েস্ট বেঙ্গলের বর্ডার থেকে প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটার মতো ভেতরে। আচ্ছা, সেক্ষেত্রে কার পারমিশন দরকার পড়ে এই ধরনের ক্ষেত্রে? সচরাচর ডিস্ট্রিক্ট পুলিশের কাছে একটা ইনফরমেশন থাকে, তো ওনারা বলছেন যে ইনফরমেশন সেরকম ছিল না। আমরা আরও ডিটেলসটা জানতে পারলে আপনাদেরকে বলতে পারবো। জেলা পুলিশের কাছে কি কোনো ইনফরমেশন ছিল শুটিং এর ব্যাপারে? না, জেলা পুলিশের কাছে ওই সময় কোনো ইনফরমেশন ছিল না, যেহেতু এই জেলার মধ্যে শুটিংটা হয়নি। কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ আপনারা করছেন যারা শুটিং কাউকে জিজ্ঞাসাবাদ আমরা ইনফরমেশন কালেকশনের জন্য এবং ঘটনাটার ডিটেলস জানার জন্য আমরা বেশ কিছু স্টেটমেন্ট ওসি নিয়েছে ওখানে যারা প্রত্যক্ষদর্শী। পরবর্তীকালে আমরা যেরকম অগ্রগতি হবে, যদি কোনো অভিযোগ থাকে আমরা সেভাবে তদন্ত করব। লাইফ সেভিং ইকুইপমেন্টস কিছু ছিল সেখানে, আপনারা দেখতে পেয়েছেন? যা ফুটেজ এখনো পেয়েছেন? প্রাথমিক তদন্ত এগোক, প্রাথমিকভাবে কিছু আমরা জানতে পারি, ইনফরমেশন পাওয়া গেলে শেয়ার হবে অবশ্যই।